কথা বলা আসলে মুশকিল হয়ে গেছে। মানে কোন দিক লক্ষ্য করে বলবো, ছাত্রদের দিক না আপনাদের দিক? আজকে আপনাদের একটু ছাড় দেওয়া লাগবে। ছাত্রদের জন্যই কথা হোক, আপনারা শুনতে থাকেন ওদেরকে আমরা কি বলি। ঠিক আছে ইনশাআল্লাহ? আর এই কথাগুলো আপনাদের জন্যও লাভ, কারণ ওই কথাগুলো শুনে যদি কেউ চিন্তা করে আল্লাহ এদের এত দাম, তা আমিও ওই লাইনে চলে যাই। আচ্ছা আমি পারি নাই তো আমার সন্তানকে দিয়ে দিই, আমার সন্তান পারি নাই আমার সন্তানের সন্তানকে দিয়ে দিই। ওই আগ্রহ জাগার কথা, ছাত্রদের উদ্দেশ্যে যে কথাগুলো আমরা বলতে চাই ওগুলো শুনলে আমার ভাই, আমার সন্তানরা, আমি ছোট্ট করে 3টা কথা বলতে চাই তোমাদেরকে আজকের এই বছরের শুরু। একদম মুখস্থ করে নিবা। কয় কথা? 1 নম্বর, আমি কে? বলেন 1 নম্বর। 2, আমি কি হতে পারি? 3, কিভাবে হতে পারে? এই 3টা কথাই আজকে আমার কথা। বলেন 1 নম্বর কথা, 2 কি হতে পারে, 3 নম্বর। এখন আপনাদেরকে বলি, ওদেরকে যখন বলবো আমরা কে, তো ওর দ্বারা তার থেকে আপনাদের একটু আগ্রহ যদি জন্মে যে আসলে আমাকেও এমন কিছু হওয়ার সুযোগ ছিল, হওয়া দরকার, ওইটাই আমাদের সফলতা। আমি কে নিজের পরিচয় না জানার কারণে অনেক ছাত্র মাদ্রাসায় পড়ে কিন্তু হীনমন্যতায় ভোগে। হারে আমার বাপ আমারে মাদ্রাসায় পাঠায়। বরং আমরা যদি আমাদের নিজেদের পরিচয় জানি যে আমি কে, তো দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর কেউ পায় নাই, আমি পেয়েছি, এই উপলব্ধি আমার চলে আসবে। এই উপলব্ধি কেন আসে না? কারণ আমি জানি না আমি কে, আমি চিনি না নিজেকে। একজনের ছোট্ট একটা উদাহরণ দিয়ে, ধরো তোমাদের কাছে একটা হীরার টুকরা আছে। হীরার টুকরা বুঝো? আমার এই যে হাত দেখাইতেছি, এই সাইজের একটা হীরার টুকরা কয় হাজার টাকা হইল? এমনও হীরার টুকরা আছে যাকে নিয়ে দেশ উজাড় হয়ে গেছে, রাজায় লড়াই হয়েছে। কোহিনুর বেগম চিনো না? কোহিনুর বেগম চিনো? আর চিনলে বলো, নাইলে আমি বলি, চিনো না? আমাদের দেশের গ্রামের মহিলাদের নাম রাখে কোহিনুর বেগম। আসলে কোহিনুর কি জানো? ওটা একটা হীরার টুকরা। এক লোক বাদশার দরবারে আসছে, মাথার ভিতরে লুকায় রাখছে। আচ্ছা, যে জিনিসটা চুলের মধ্যে একটা পাগড়ি টাগড়ির নিচে বা টুপি বা একটা কাপড়ের নিচে লুকায় রাখা যায়, এটা কি অনেক বড়? না, ছোট কিছুই হবে। তো কিভাবে জানি মাথার ওই জিনিসটা সরে গেছে। তখন ওই হীরার আলোটা যখন ছড়ায় গেছে, তো যে বাদশা তার সামনে এটা বসছে, ওই বাদশা দেখে অবাক হল। কুহে নূর, ফার্সি শব্দ, কুহ পাহাড়, নূর আলো। ওই ছোট্ট পাথর, ওটার আলো দেখে তিনি বলেছিলেন কুহে আলোর পাহাড়। এত আলো ছড়িয়ে গেছে ছোট্ট পাথরে। যদিও এখন কালা বেটি নাম রাখে কোহিনুর। হ্যাঁ, বেগম। এটা তো একসময় মোগলদের বউদেরকে বলা হতো বেগম, যার কোনো গম নাই, পেরেশানি নাই, টেনশন ফ্রি মানুষ। এখন খাইতে পায় না, জামাইয়ের পিঠা খায়, শাশুড়ির গুতা খায়, পোলায় শোনে না কথা, সব যত অশান্তির বেটির নাম হলো বেগম। সবগুলো পালন অবস্থা। ঠিক আছে, এখন এত দামি একটা হীরার টুকরা তুমি মালিক। ছাত্রদেরকে বলছি, বলো কোথাও সফরে যাওয়া দরকার, সেই সফরে যাওয়ার সময় তুমি ওই হীরার টুকরাটা কারো কাছে আমানত রেখে যেতে চাও। এখন তুমি বলো কার কাছে রাখবা? এমন কাউকে খুঁজবা যে যার চরিত্র হচ্ছে মেরে দেয়। কথা বলো, এমন কারো কাছে রাখবা যার চরিত্র হচ্ছে মেরে দেওয়া, কিছু আমানত রাখলে অস্বীকার করে, এমন কারো কাছে রাখবা? এমন কারোর কাছে রাখবা
দেখবা যে মাঝে মাঝে মারে, মাঝে মাঝে ছাড়ে। কাকে খুঁজবা? সবচেয়ে বিশ্বস্ত মানুষটা কি খুঁজবা? একটু সন্দেহ হইলে তুমি বলবা আমার সফর মন্তবী, সফর বাদ, কিন্তু আমি আমার এই দামি জিনিস অযোগ্য কারো কাছে, অবিশ্বস্ত কারো কাছে দিব না। এমন তো হওয়ার কথা নাকি ভাই? সারা দুনিয়াটা যদি হীরার টুকরা হয়, এই হীরার টুকরা যদি আরো কোটি গুণ বড় হয়, তাও মনে রেখো তুমি যে ইলম শিখতে আসছো, কোরআনের ইলম, ওই কোরআনের একটা নুক্তার যে মূল্য, একটা অক্ষরের যে মূল্য, এই গোটা দুনিয়া হাজার কোটি গুণ বেশি বড় হীরার টুকরা হইলে ওই কোরআনের একটা অক্ষরের মূল্য সমান হবে না। কেন? কারণটা কি? কারণ শোনা, কারণ গোটা দুনিয়া যত গুণ বড় হীরার টুকরা হোক না কেন, সে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আর কোরআন আল্লাহর সত্তার অংশ। একটা হচ্ছে একটা সম্পর্ক খালেকের সাথে, আরেকটা সম্পর্ক মাখলুকের সাথে। খালেক আর মাখলুক যেমন বরাবর হয় না, গোটা দুনিয়া হীরার টুকরা হলেও কোরআনের একটা অক্ষরের বরাবর হইতে পারে না। তাইলে এবার বুঝো, সামান্য একটা হীরার টুকরা তুমি কারো কাছে আমানত রাখার ক্ষেত্রে বিশ্বস্ত লোক চিন্তা করো, তো আল্লাহ তাআলাও এই কোরআনের আমানত রাখার জন্য সারা দুনিয়া থেকে বিশ্বস্ত লোক খুঁজে 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 এনে তারপরে মাদ্রাসায় ঢুকাইছে। যাকে তাকে মাদ্রাসায় আনেন নাই আল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ কি বলতেছেন? ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আল্লাহ বলেন আমার কিতাবের আমানত রাখার জন্য আমি আমার বান্দাদের মধ্যে থেকে কাউকে কাউকে নির্বাচন করে আলাদা করেছি। ইসতাফাইনা, তোমরা আলেমরা তো ভালো বুঝবে একটু। ইসতাফাইনা এর দামি শব্দ আল্লাহ, আমি নির্বাচন করে আলাদা করেছি। এই শব্দ আল্লাহ আরো দুই জায়গায় ব্যবহার করেছেন। কাদের সম্পর্কে? ফেরেশতাদের মধ্য থেকে যাদেরকে দূত বানাইতে আল্লাহ নির্বাচন করেছেন তাদের সম্পর্কে, রাসূল ফেরেশতা। মানুষদের মধ্য থেকে যাদেরকে নবুয়ত আর রিসালাত দিয়েছেন তাদেরকে, তাদের ক্ষেত্রে আল্লাহ ইসতাফাইনা এই শব্দ ব্যবহার করেছেন। কোথায়? সূরা আম্বিয়া। আল্লাহু ইসতাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস। ফেরেশতা এবং মানুষের মধ্যে রাসূল আমার নির্বাচন করা, এটা ভোট করে হয় না, এটা দুর্নীতি করে হয় না, এটা ঘুষ দিয়ে হয় না, এটা আমার নির্বাচন করা। ঠিক আল্লাহ বলেন আমিও কিতাবের আমানত তার কাছেই রেখেছি যে আমার নির্বাচন করা। ছোট্ট একটা সূক্ষ্ম কথা বলি, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের দিল সাফ করা দরকার। কোন কোন আলেম আমলে একটু ত্রুটি থাকে, ত্রুটি বলতে গুনাহ না, গুনার কথা বলছি না, একটু নফল কম করে, একটু ইবাদত কম করে, একটু তাসবিহ কম করে, একটু হেয়ালি জীবন, উদাস অলস থাকতে পারে। আবার অনেক আছে খুব বড় আমলি, নফল মিস নাই, তাহাজ্জুদ মিস নাই, জুব্বা টুপি লম্বা পাগড়ি মেহনতের সাথে আছে, পীরের কাছে যায়, মানে হজ ওমরা সব কমপ্লিট, আলেম না। এটা একটা উদাহরণ স্বরূপ। আপনি আপনার ক্যাশের একজন দায়িত্ব দিবেন একজনকে, বুঝো আমি কে, আমি কে শোনাইতেছি, আমার আলোচনা কি কোন ইয়ে চলতেছে, আমি কি। ক্যাশের দায়িত্ব দিবেন ক্যান্ডিডেট দুজন, আবেদন করছে কয়জন? একজন ডিউটিতে ঢিলা, কিন্তু তার একটা গুণ আছে, সে কোনোদিন ক্যাশে হাত দেয় না। আরেকজন ডিউটিতে টাকা, আগে আগে আসে পরে যায়, তাহলে একটু সমস্যা, মাঝে মধ্যে ক্যাশে হাত দেয়।
বলেন দায়িত্ব যদি আপনি পান তো চাকরি কারে দিবেন? ডিউটিতে ঢিলা যে তাকে, না ডিউটি করা কিন্তু ক্যাশে হাত দেয় তাকে? ঢিলার দিবেন। মাশাআল্লাহ, তো জবাব সহি। আমার অনেক মজবুত, কিন্তু যদি দেখেন এলেম পায় নাই, তা আপনিও বুঝবেন আল্লাহ এলেমের ওই দায়িত্ব দেওয়ার জন্য খুঁজছেন। একজন ক্যান্ডিডেট আসছে বহু আমল ওয়ালা, আরেকজন আসছে আমলে একটু ঘাটতি আছে, তো আল্লাহ তাআলা ওই কোরআনের দায়িত্ব ডিউটি ওই ঘাটতি আমলের তাকে দিয়েছে। আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে বিশ্বস্ত মনে করেন না, আমল ভালো, তার আমল একটু কমতি থাকলেও আল্লাহ তাকে বিশ্বস্ত মনে করে আল্লাহ কোরআনের জিম্মাদারি তাকে দিয়েছে। এই জন্য বলি মাদ্রাসায় যে কেউ আসতে পারে না, কেউ আসতে বুঝতে হবে আল্লাহ তাকে ধরে আছে, আল্লাহ তাকে নির্বাচন করেছে, এটা জেন্টল কথা। এই জন্য ওই আরো বাকিগুলি কথা কি হতে পারি কিভাবে হতে পারি না বলার আগে তোমাদেরকে বলি, এর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মাঝে মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার মাদ্রাসায় আছো, এই হীনমন্যতায় ভোগবা না যে আমি বাধ্য হয়েছি আসতে। বাধ্য হইলেও মনে করবা কে আনছে? আল্লাহ। মা বাপ বাইন্দা নিয়ে আসছে, তাও বুঝবা কে আনছে? আল্লাহ। বলে আমার মন চায় না, তাও বুঝে আল্লাহ আনছে না, কাম নাই আজাইরা কথাবার্তা। শোনেন, হাদিস একটা আসছে, বহু জান্নাতি এমন আছে যাদেরকে পায়ের মধ্যে শেকল লাগায় আল্লাহ জান্নাতে লয়ে যাবে। কেন? ও চাইতে চায় না, কিন্তু আল্লাহর মঞ্জুর হয়ে গেছে ওরে জান্নাত দিবে, এই জন্য শেকলটাই নিয়ে যায়। বহু ছাত্র এমন আছে মাদ্রাসা আসতে চায় না, কিন্তু আল্লাহ পছন্দ করছে ওরে কোরআনের নিয়ামত দিবে, ওরে শেকল লাগায় মাদ্রাসায় রাখে। কেন? আল্লাহ মঞ্জুর করে ফেলেছে, হবে যাবে। জানতেন কথা না? আল্লাহু আকবার। নিজেকে চেনো আগে, তো দেখবা হীনমন্যতা ভোগাগুণের কথা। কলেজ ইউনিভার্সিটিতে না যাওয়ার আফসোস এটা দূরের কথা, বরং আফসোস তো তুমি তাদের জন্য করবা, আরে আমার ভাইটা কেন মাদ্রাসায় আসলো না, আমার কাজিন কেন মাদ্রাসায় আসলো না, আমার বন্ধুরা কেন কলেজে, আমি কেন মাদ্রাসায়, আহা ও কেন আসলো না। তুমি যদি দ্বীনি ইলমের দাম বুঝো তো তুমি তো তার জন্য আফসোস করবা, নিজের জন্য না। শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলে কি হবে? বলো বলো বলো, আজকে একটা কথা বলো না, তাড়াতাড়ি বলো। কিসের শুকরিয়া আদায় করলে? মানে আল্লাহ তো আল্লাহ শুকরিয়া আদায় করবেন কোন নিয়ামতের? এলেমের। বলো, এলেমের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি বাড়ায় দিবেন? এটাই হলো ভুল চিন্তা। এই জন্য বাইর করতে চাইছি কথা, যেটা বলো এলেমের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি দিবেন বাড়াইয়া? এলেম কি বাড়াইয়া দিবেন? হ্যাঁ, আল্লাহ কি বলেছেন এটা খেয়াল করো। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন তুমি যদি বান্দার শুকরিয়া আদায় করো তা আমি বাড়ায় দেব। কি বাড়াবেন? আল্লাহ রাখছেন আম, কি বাড়াবো আল্লাহ বলেন নাই। আমি কেন নির্দিষ্ট করতেছি যে নিয়ামতের আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ ওই নিয়ামত বাড়াবেন, আল্লাহ বলছেন নাকি? তো আল্লাহ বলেন নাই, আমি কেন নির্দিষ্ট করি? আল্লাহ সব নিয়ামত বাড়ায় দিবেন। তুমি এলেমের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার দুনিয়ার নিয়ামত বাড়ায় দিবেন। তুমি এলেমের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার সুখ শান্তির নিয়ামত বাড়ায় দিবেন। তুমি এলেমের শুকরিয়া আদায় করো, আল্লাহ দুনিয়ার সমস্ত জরুরতের নিয়ামত তোমার জন্য বাড়ায় দেবেন। একটা আদায় করো, আল্লাহ সব দিয়ে দিবেন, আল্লাহর সিস্টেম তো এটা। এই জন্য দোস্ত আমি কে আগে বোঝার চেষ্টা করো। দুই, কি হতে পারে? শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একজন মানুষ চাইলে আল্লাহ হতে পারবে না, পারবে? একজন মানুষ চাইলে ফেরেশতা হতে পারবে না, পারবে? একজন মানুষ চাইলে নবী হতে পারবে না, পারবে? এটা আল্লাহর নিজস্ব নির্বাচন, এটা নির্বাচন করা হয় না, এটা ভোট ডাকাতিতেও হয় না, ঘুষ দিলেও হয় না, কিছুতেই হয় না। এটা কার নির্বাচন? আল্লাহ। একজন মানুষ চাইলে সাহাবী হতে পারে না, কারণ সাহাবীর জন্য ইমানের সাথে নবীকে দেখা, সোহবত শব্দ। এছাড়া একজন মানুষ যদি চায় সে সব হতে পারে, কোন রাস্তা বন্ধ হয় না। এমনকি চাইলে সে তাবিঈও হতে পারে।
কেমন কেমন লাগতেছে তোমাদের? আমি জানি। আগে বলো তো তাবিঈ কাকে বলে? এটাই ভুল চিন্তা। আমরা সাহাবীর সংজ্ঞার সাথে সাথে তাবিঈর সংজ্ঞা ওটা বানিয়ে নিছি। সাহাবী কাকে বলে? যারা ঈমানের সাথে নবী দেখছেন, ওই ঈমান সহ মারা গেছে। তাহলে তাহলে সবাই এটা বলে ফেলে। তাবিঈ কাকে বলে? যারা ঈমান সহ সাহাবী দেখছেন। সাহাবীর মধ্যে উলামায়ে কেরাম যারা যুবক আছে, মুরব্বিরা তো জানেন এগুলা, যুবকরা শোনো। সাহাবীর মধ্যে সুহবত শর্ত, দেখা সাক্ষাৎ শর্ত। তাবিঈর মধ্যে তাবা শর্ত, সুহবত শর্ত না। এই জমানায় যদি কেউ সাহাবীর তাবে হয়, সেও তাবিঈ। কার কথা এটা? কোরআনের কথা। সূরা তাওবা 100 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। আল্লাহ বলেন, যারা সাহাবী কিয়ামত পর্যন্ত যারা সাহাবীর অনুসরণ করবে সবাই তাবিঈ। সমস্ত তাবিঈর জন্য আল্লাহ বলেন আমি তাদের উপর সন্তুষ্ট যেমন সাহাবীদের উপর সন্তুষ্ট। এই জন্য একজন মানুষ চাইলে তাবিঈ হতে পারে, একজন মানুষ চাইলে আব্দুল কাদের জিলানীকে ছাড়াও যেতে পারে, একজন মানুষ চাইলে ইমাম আবু হানিফাকে ছাড়াও যেতে পারে, রাস্তা বন্ধ হয় নাই। একজন মানুষ চাইলে আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহিকে ছাড়াও যেতে পারে, রাস্তা বন্ধ হয় নাই। একজন মানুষ চাইলে হালের আল্লামা মামুনুল হক ভাইকেও আগে যেতে পারে, রাস্তা বন্ধ হয় নাই। চাইলে তুমি সব হইতে পারো, কিন্তু কিভাবে হইতে পারো এটা হচ্ছে আলোচনার মূল পয়েন্ট। তো বলেন তাড়াতাড়ি কিভাবে হইতে পারো? আগ্রহ জাগছে এখন? কিভাবে হইতে পারি? জাগছে? 3টা কাজ বলো। কয় কাজ? সবাই বলো। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 3টা কাজ যদি করো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি যা চাইবা তাই হতে পারবে। 1 নাম্বার, বলো তো আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কি বলে? তালিবুল ইলম মানে কি? তো তোমার ছাত্র জ্ঞান বলে না, ছাত্রের আরবি কি? তালিবুল ইলম। তাই বলবেন কথা করে মুরগি বানানো। ছাত্রের আরবি কি? তানবিন দেওয়া লাগবে নাকি বেটা? এরা লাগান লাগে, আমেল না থাকলে এরা লাগান লাগে। তিলমিজ বলো, ছাত্রের আরবি কি? এইখানে এরা লাগায় যায় তিলমিজ। তো আমাদেরকে তিলমিজ না বলে তালিবুল ইলম কেন বলে? বুঝা গেল কিছু একটা আছে। মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম মানে যার মধ্যে তলব থাকবে, তলব, প্রচন্ড আগ্রহ, আমার শিখতে হবে। প্রচন্ড আগ্রহ না থাকলে সে ছাত্র হতে পারে কিন্তু তালিবুল ইলম হতে পারে না। আমি ছোট্ট দুটা উদাহরণ দিই তোমাদেরকে। প্রচন্ড আগ্রহ কাকে বলে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, রমজান শুনছো? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি দরজ দিতেন তো পাশের এলাকা থেকে এক দল আসছে, হযরত আমাদের এলাকায় এসে একটু পড়ান না। ওই সময় সিস্টেম ছিল ছাত্ররা যায় পড়তো ওস্তাদের কাছে। তো ইমাম মুহাম্মদ বলেন যে ভাইরে আমার অনেক ব্যস্ততা, পড়তে হয়, লিখতে হয়, দেখতে হয়, পড়াইতে হয়, আমি দূরে কোথাও যাইতে পারবো না। ওরা এমন নাসরবান্দা যে আমাদেরকে পড়াইতেই হবে। ইমাম মুহাম্মদ সম্ভব না, আমার বাহন নাই, আমার গরিব মানুষ। তো ওরা একটা বুদ্ধি বাইর করছে, হুজুর আপনারে একটা হুন্ডা কিনা দিই, 4 চাকার হুন্ডা। 4 চাকার হুন্ডা ছিল, ঘোড়া, এগুলো বুঝে না। 4 চাকার হুন্ডা মানে কি? ঘোড়া। বলে হুজুর একটা ঘোড়া কিনা দিই। হ্যাঁ তাইলে হইতে পারে। আগ্রহ কাকে বলে দেখো, যে হইতে পারে। তো ইমাম মুহাম্মদকে একটা ঘোড়া কিনা দিয়েছে। ইমাম মুহাম্মদ ঘোড়ায় চড়েছে না, ওই এলাকায় যায় পড়া। এর মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আসছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। এসে বলে, হযরত আমি একটা কিতাব পড়তে আসছি আপনার কাছে। ইমাম মুহাম্মদ বলেন, আরে কি জ্বালা, এক জ্বালা দূর করলাম ঘোড়া পাইয়া, আরেক জ্বালা আমি আমার সময় নেবে, তুমি অন্য কারো কাছে যাও। ইমাম শাফিঈও নাসরবান্দা। হুজুর আমি বহু দূর থেকে আসছি। কোথায়? ইমাম মুহাম্মদ সেই ইরাকে, কোথায়? এই তোমার রাশিয়ার পাশের অঞ্চল থেকে, এত দূর থেকে গেছে।
হযরত আমাকে পড়াইতেই হবে। ইমাম মুহাম্মদ বলেন, আমার তো সময় নাই রে ভাই। বলে, আপনার সময় লাগবে না, সময় আলাদা বের করা ছাড়াই আমার পড়ার ব্যবস্থা আছে। বলে কি? বলে, আপনি যখন ঘোড়ায় চড়ে ওই এলাকায় যাবেন, আমি আপনার ঘোড়ার পেছনে পেছনে দৌড়াইতে থাকবো, আপনি পড়াইতে থাকবেন। ইমাম শাফিঈ ওই কিতাব ইমাম মুহাম্মদের ঘোড়ার পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া পড়ছেন। আর টাইম মতো সবকে আসতে চাও না তোমরা, এটার নাম তলব না। এই তলব থাকলে এলেম আসবে না। তালিবুল ইলম হওয়ার জন্য প্রথম শর্ত তলব লাগবে। আচ্ছা, বলে এটা তো অনেক পুরান কথা, হাল জামানার কিছু বলে। তা আমাদের এক বড় ছিলেন আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহি আলাইহি। তোমরা উস্তাদদের কাছে নামটা অনেক শুনবা, আমাদের বুজুর্গদের একজন। তিনি আসছেন দেওবন্দ মাদ্রাসায় পড়ার জন্য। এই ছাত্ররা খেয়াল করো, ওই সময় দেওবন্দ মাদ্রাসায় বোর্ডিং সিস্টেম ছিল না, ছিল লজিং সিস্টেম। লজিং সিস্টেম বুঝো? ঘরে ঘরে খায় আর কি। তো দায়িত্বশীল যে ওস্তাদ উনি বলছেন যে, ভাইরে আমাদের লজিং বাড়ি খালি নাই, তোমারে নেওয়া যাবে না। তো হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আমার খাওয়ার ব্যবস্থা আমি করব, ভর্তি করেন। বলে, খাওয়ার ব্যবস্থা করতে পারলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো খাওয়ার ব্যবস্থা যে করবেন কোত্থেকে? হোটেল নাই, দোকানপাট নাই, কিচ্ছু নাই, টাকা থাকলেও সম্ভব না। হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি কিভাবে পড়েছেন লজিং ছাড়া, খাওয়া নাই? তো বলেন যে সারাদিন পড়তাম। বাচ্চারা খেয়াল করো, সারাদিন পড়তাম। রাতে সবাই যখন শুয়ে পড়তো, আমি উঠে যেতাম, মাদ্রাসার বাইরে চলে যেতাম। দেওবন্দের বাইরে একটা মন্ডি বাজারকে বলে, পাশে একটা ফলের আড়ত ছিল, ফলের আড়ত। ওই ফলের আড়তে চলে যেতাম। তো 3টা ফলের কথা লেখছেন, তরমুজ, কলা, আম, যে এই 3 ফল বেচা কিনা হইতো। যখন লেখছেন ওই সময় তরমুজ ছিল বা যে ফল ছিল ওই সময় বলেই লেখছেন তিনি। ওরে সারাদিন বেচা কিনার পর মানুষ যে কিছু পরীক্ষামূলক খাইতো টাইতো এমনি এমনি, তো রাতে যায় দেখতাম ওই তরমুজের ছিলকা পড়ে রয়েছে কয়টা, ও ওখানে কলার ছিলকা পড়ে রয়েছে কয়টা, ও দূরে আমের ছিলকা পড়ে রয়েছে কয়টা। হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই কলার ছিলকা, আমের ছিলকা, তরমুজের ছিলকা এগুলারে সংগ্রহ করে বসে বসে এগুলারে ধুইতাম। ধুইয়া পরিষ্কার করে করে প্রতিদিন রাতে সবার চোখের আড়ালে আমি ওই কলার ছিলকা, আমের ছিলকা, তরমুজের ছিলকা খায়া খায়া দিনে পড়তাম। এলেন কি এমনি আসে? আর এখন খাবার একটু লবণ নষ্ট একটু কম বেশি হইলে মোহতামিমের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে বলা। এখন তরকারির ঝোল একটু হালকা হইলে পুরা মাদ্রাসার ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলে বলা পান। এলেন আসবে পত্রিকা, মনে রেখো, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ের বিরুদ্ধে যদি কোনো ছাত্র অভিযোগ করে, আমি হলফ করে তোমাকে লিখিত দিয়ে যাব, ওই ছেলে আর যাই হোক রব্বানি হাক্কানি আলেম হতে পারবে না। মাদ্রাসায় ঢুকতে হবে সব কিছু ছাইরা, কোনো অভিযোগ নাই। আমি আসছি পড়তে, যার মানসিক অবস্থা এমন না হবে তার এলেম আসবে না। বলো কিভাবে হতে পারে? কয় কথা ভুলে গেছো? 1 নাম্বার, আরে দেখছো অবস্থা, আমি কে তো গেছি কি হতে পারি। 2 নম্বর কথা অশেষ। 3 নম্বর কথা কিভাবে হতে পারি। কিভাবে হতে পারি কয় কথা বলবো বলেছি? 3 কথা। 1 নম্বর প্রচন্ড আগ্রহ, তলব, তালিবুল ইলম হইতে হবে, ঠিক আছে কথা। 2 নম্বর প্রচন্ড মেহনত লাগবে। মেহনত ছাড়া কেউ এই লাইনে আগে এসে তুমি দেখাইতে পারবে। যত ব্রিলিয়ান্ট তোমাদের ওস্তাদরা যারাই তোমাদের সামনে বসবে, এমন একজন পাইবা না যে মেহনত করে না। মেহনত ছাড়া এই জায়গায় আসতে পারে না, এটা অসম্ভব। কম বেশের কারণে, মেধার কারণে কারো মর্যাদা উপরে উঠছে, কেউ মোটামুটি, এগুলা আল্লাহ তাআলার দান। জালিকা ফাদলুল্লাহ, আল্লাহ কাউরে ব্রেন দিয়েছেন, কেউ একবার করলে হয়, কেউ সারাদিন। আমাদের সাথে এক ছেলে পড়তো, মুস্তাফিজ ভাই, আসছেন কলেজ থেকে, বাবা নাস্তিক ছিলেন, পরে আলহামদুলিল্লাহ তওবা সহ মৃত্যু নসিব হয়েছে। তো ছেলের বিদায় করে দিয়েছেন, ছেলে মাদ্রাসায় পড়বে না শুনে, কমিউনিস্ট পুরা বাবা,
সেই ঘর থেকে ছেলে মুজাহাদা করে চলে আসছে মাদ্রাসায় পড়বে, নানু কিছু খরচপাতি দিত। তো যেহেতু সম্পূর্ণ ভিন্ন ঘরানার, হঠাৎ মাদ্রাসার পড়ালেখা মাথায় ঢুকতো না। তো সারাদিন বসে বসে একটা মাজদার মুখস্থ করতো, তাইসির মুক্তাদিস মুখস্থ করতো সারাদিন। রাতে জিজ্ঞেস করতাম মোস্তাহিদ ভাই হাল কি, সারাদিন পড়ছে ভুলে গেছে। এই মানুষটা দাওরার বছর আমাদের সাথে পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। দাওরার বছর কোন শব্দ যদি আমাদের অর্থ মনে না থাকতো, ওই ডিকশনারি লোগাত খুইলা বাইর করা এটা দেরি লাগে। মোস্তাহিদ ভাই এটা অর্থ জানি কি, খুব করে বলে গেছে। ওই লোক মেহনত ছাড়া কেউ আগাবে না। ব্রেন কম থাকলেও মেহনত করলে আল্লাহ হয়ে যাবে। কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু মেহনত করে নাই, আগাবে না। তোমার মধ্যে হাজারো প্রতিভা থাকুক, মেহনত ছাড়া ওই প্রতিভা প্রকাশ পাবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মেহেদি পাতার রং কি বলতো? পাতার রং কি? আমি পাতার ভিতরের রসের রং তো জিজ্ঞেস করি নেই রে। পাতার রং কি? এক মুঠো পাতা হাতের মধ্যে নিয়ে আরেক হাত দিয়ে চাপা দিয়ে সারা রাত ঘুমাও। হ্যাঁ, বয়ান শুনতে, আপনাদের সবসময় বয়ান শুনতেই আসে।